গুড আফটারনুন। আমার মনের কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সব ভালো আছো তো? শুভ রবিবার। আজকে আমি একটু বানাবো কষা আলুর দম করেছি, কাশ্মীরি আলুর দম, আর করবো ভেজ ফ্রাইড রাইস ফুলকপি দিয়ে আর দিয়ে কাজু কিশমিশ দিয়ে, অন্য কিছু দেবো না। হ্যাঁ, ভেজ ফ্রাইড রাইস কীভাবে বানাবো তোমরা তো সবাই জানো, তবু আমি কীভাবে বানাবো একটু শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে, দেখো আমি কীভাবে বানাই। বাসমতি রাইসের ভেজ ফ্রাইড রাইস বানাবো, তার জন্য আমি এখানে 200 গ্রাম বাসমতি রাইস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, মানে প্রায় 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে, এখন জল ঝরিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এদিকে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা না একটু বেশি দিতে হয়। আর এখনও পর্যন্ত আমি দিয়েছি অনেকটা লবণটা বেশি দিলে কোনো অসুবিধা নেই, যতটা দরকার ভাত ততটা টেনে নিয়ে নেবে, মানে একবারই লবণটা একটু বেশি করে দিয়েছি। ধরো 200 গ্রাম রাইস তো, আমি এখানে প্রায় মানে বড় বড় 3 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি, কিন্তু বেশি হবে না, ঠিকই হবে। আচ্ছা, একটা দারচিনি দিয়েছি, আর 2টো এলাচ দিয়েছি, একটা স্টার এনিস দিয়েছি, আর হাফ টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। দিয়ে এবার জলটা ফোটার অপেক্ষা করব। জলটা প্রায় ফুটে উঠেছে, মানে জলটা যদি ভালো করে না ফোটে না, তাহলে কি হয়, চালটা দিলে চালটা ভেঙে যায়, গোটা গোটা থাকে না। আর বাসমতি রাইস এই ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য এটা রাইসটা না 80% না, প্রায় 90% সেদ্ধ করতে হয়। কারণ আমি যখন কড়াইতে ফ্রাইড রাইসটা বানাবো, তখন না চিনি পড়লেই চালটা একটু শক্ত হয়ে যায়, এই জন্য 90% সেদ্ধ করব। আর বিরিয়ানি রাইস যখন আমি বানাই তখন কিন্তু 80% করি, কারণ ওটা ভাপে বাকিটা হয়ে যায়। এখানে 90% সেদ্ধ করব। এই যে জলটা পুরোপুরি গরম হয়ে গেছে, ফুটছে অল্প অল্প, আমি এবার চালটাকে দিয়ে দেবো। হ্যাঁ, চালটাকে দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেবো না, ঢাকা দিলে এবার ফট করে বেশি হয়ে যাবে, একটু নজরে রাখতে হবে। এবার চালটাকে আমি দিয়ে দিই। জলটার মধ্যে চালটা টকবক করে ফুটছে, প্রায় 7 মিনিট মতো ফুটছে। চালটা তো ভেজানো ছিল, আর বাসমতি রাইস 90% হয়ে গেছে সেদ্ধ। দেখাই আমি, দেখো হয়ে গেছে। এবার ভাতটা উপুর করে নিই। হ্যাঁ, দেখো এই যে চালটা ভিজিয়েছিলাম, আর জলটা ভালো করে গরম করার পরে দিয়েছি বলে প্রত্যেকটা ভাতই একদম সোজা সোজা রয়েছে। তাহলে আমি এবার ভাতটাকে উপুর করে দিই। ভেজ ফ্রাইড রাইস বানাবার জন্য রাইসটা তো আমি রেডি করে নিলাম, এরপরে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। হ্যাঁ, এবারে আমি এর মধ্যে আজকে আর না সাদা তেলে করব না, গ্যাসটাকে একদম কমে দিয়েছি। আজকে ভাবছি একটু ঘিয়েই করব, পুরোটাই ঘিয়ে করব, তবে ঘি খুব বেশি না। এই যে ঘি দিলাম, ব্যাস, আর দেবো না কিন্তু। এরপরে আমি কড়াইটা গরম হয়েছে, ঘিটাও গরম হয়েছে, আমি না কাজু কিশমিশ আর আজকে ফুলকপি দিয়ে করব, কারণ গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে করি। আজকে ভাবছি শীতকাল তো, খুব ভালো ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা আমি কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, স্রেফ নুন। একটু নরম হয়ে গেছে, ফুলকপিটা একটু ভেজে নিই, ভাজা হবে। ঢাকা দেবো না, ঢাকা দিলে খুব নরম হয়ে যাবে তো, ভাল লাগবে না। এটা খুব নরম করবো না, বেশ সোজা সোজা ভাজা হবে। এটার মধ্যে ফুলকপিটা ভাজা হোক। হ্যাঁ, রাইস তো রেডি, বেশিক্ষণ লাগবে না। ওই যে ঘিয়ের মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু কিন্তু দেয়নি। ফুলকপি তো নুন মাখানো ছিল, নরমই হয়ে গেছিল। এবার ফুলকপি ভাজা হয়ে এসছে প্রায়, দেখো। হ্যাঁ, এইবারে আমি এর মধ্যে একটু কাজু আর একটু কিশমিশ দেবো, অল্পই দেবো, বেশি না। 200 গ্রাম চালের করছি, অল্প লোক, ব্যাস হয়ে গেছে।
গেছে। এবার কাজু কিশমিশটা না বেশি কিশমিশ ভাজলেই না সেরকম তেতো তেতো হয়ে যায়। এই যতটুকুনি হয়েছে অতটুকুনি হবে। ব্যাস, এবার আমি রাইসটা দিয়ে দেবো। ব্যাস, রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দেখো, বলেছিলাম না বেশি করবো, নরম বেশি শক্ত রাখবো না, কারণ রাইসে যেই চিনি পড়ে রাইসটা একটু শক্ত হয়ে যায়। ওই জন্য বিরিয়ানিটা 80% আর এই রাইসটা 90% সেদ্ধ হয়। চিনি দিয়ে দিলাম প্রথমেই। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। লবণ তো একবারে দিয়ে দিয়েছি, ভাতের নুন একদম ঠিক হয়ে গেছে। একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার আর কিচ্ছু না, এবার একটু উল্টাবো, একটু মিশিয়ে নিই। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা ঝালের জন্য নয়, এটা হচ্ছে একটা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে না, স্মেলটা আসবে। কী হবে, খাওয়ার সময় খুব ভালো একটা গন্ধ লাগবে, ভালো লাগবে। সবার অনেকের পছন্দ না হলে নাও দিতে পারো, কিন্তু আমি দিই, সেটাই বললাম। আর মোটামুটি নুন তো আন্দাজ করে দিয়েছিলাম, মিষ্টিটা গলতে টাইম দিলাম। এবার কিন্তু আমার ফ্রায়েড রাইস, মানে ভেজ ফ্রায়েড রাইস ফুলকপি দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি অন্যদিন করি ওই গাজর ফাজর দিয়ে, আজকে একটু ফুলকপি বড় বড় করে কেটে দিলাম আর লঙ্কা দুটো মিশিয়ে নিলাম। চিনিটা অলমোস্ট গলে গেছে, আমার ভেজ ফ্রায়েড রাইস রেডি।